নমস্কার, আমি প্রিয়াঙ্কা ফ্রম চণ্ডীগড়। আজ চণ্ডীগড় থেকে কিভাবে আমি আমার ফ্যামিলির সাথে মহাশিবরাত্রি পালন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমে আমি আমার মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে পরিষ্কার করে স্নান করিয়ে নিলাম। তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে আমি ফল কাটতে বসে গেলাম। ফলগুলোকে সমস্ত কেটে ঠিক করে সমস্ত সাজিয়ে নিলাম। আর এবার আমি একটু ভাং প্রসাদের জন্য ভাং প্রসাদ রেডি করছি। ভাঙের পাতাগুলোকে ভালো করে পিষে ওর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দুধ মিশিয়ে আমি ভাঙের প্রসাদটাকে ভালো করে রেডি করে নিলাম। এদিকে আমার ছোট ছেলে এই দেখো দাদার কাছে আদর খাচ্ছে, আর এদিকে আমার মন্দিরের সমস্ত কিছু রেডি হয়ে গেছে প্রসাদ। আর এখন আমি ঠাকুর স্নান করাচ্ছি। প্রথমে ঘি দিলাম, ঘি দিয়ে ঠাকুরের গায়ে ভালো করে ঘিটাকে আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম, সুন্দর করে লাগিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি মধুটাকে ভালো করে লাগিয়ে দেবো। এবার আমি দেব দইটা দেওয়ার পরে এবার আমি দেব দুধ দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে আমি এবার দেব জল, ভালো করে জল দিয়ে তারপরে আমার বাড়ির সবাই এক এক করে সেম প্রসেসে ঠাকুরকে স্নান করে দিল। তারপরে স্নান করানো হয়ে গেলে আমি পরিষ্কার জল দিয়ে ঠাকুরকে ধুয়ে মুছিয়ে ইতর লাগিয়ে এবার আমি ভালো করে চন্দন লাগিয়ে দিলাম। এবার ঠাকুরকে চন্দন লাগানো হয়ে গেছে। তারপরে আমি ঠাকুরকে মালা পরিয়ে দিলাম রুদ্রাক্ষে। এবার আমি ঘিয়ের প্রদীপগুলো ঠিক করে বেলপাতা আর ছোট বেল যেটা ঠাকুরকে আমরা অর্পণ করি সেটাতে ভালো করে চন্দন লাগিয়ে ঠাকুরকে অর্পণ করলাম। এবার ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে এবার নন্দী মহারাজকে সেম প্রসেস ভালো করে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে নন্দী মহারাজকেও আমি ভালো করে মুছিয়ে দেবো। মহারাজকে স্নান করানোর পর ভালো করে মুছিয়ে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে আমি আমার ভোগগুলোকে ঠাকুরের সামনে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আমার পুজো শুরু করব, আরতি। পুজোটা আমি আমার মনের মতো, আমার নিজের ইচ্ছে মতো করি, মনের মতো করে। তো আমি এর বেশি বিধিবিধান বা নিয়মকানুন আমি জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি মন থেকে পুজোটা করি, আমি আমার মতো করে পুজোটা করি। প্লিজ আপনারা এনজয় করুন। যদি কোনো ভুল হয়ে থাকে সরি। আমার ছোটো ছেলেকে শান্ত করার পর ওকে আগে প্রসাদ দিয়ে তারপরে আমরা সবাই প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে প্রসাদ গ্রহণ হয়ে গেল। আমাদের পুজোটাও আজকে এখানেই আমরা শেষ করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন কিছু যদি আপনাদের বলার থাকে আমাকে কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন। নমস্কার।